উৎপাদক এটা এক করতে গেলে আগে কি করতে হবে? পুরো রাশিটাকে শূন্য বানাতে হবে। তোমার দেখতে হবে, আমরা কিন্তু বলছিলাম যে শূন্য বানাতে গেলে +1 -1 তারপর হচ্ছে কি 2 -2 3 -3 এই কয়টা সংখ্যা দিয়ে শূন্য আসার সম্ভাবনা সব থেকে বেশি। প্রথমত ক্যালকুলেটর ইউজ করবে, ক্যালকুলেটর ইউজ করে এটাকে আগে শূন্য বানানোর চেষ্টা করবা, দেখবে কি দিয়ে শূন্য আসে, আমার কোন সংখ্যাটা দিয়ে শূন্য আসে এটাকে একটু খেয়াল করবে। শুরুতে সবাই কত দিয়ে শূন্য আসে? -1 দিয়ে। -1 দিয়ে। যদি -1 দিয়ে শূন্য আসে 4 * কত -1 আর উপরে কিউব প্লাস -1 প্লাস কত 5। এখন ক্যালকুলেশন করলে এটা হবে কত? 4 * -1 4 -1 এর উপরে কিউব মানে -1 তারপর হচ্ছে কি প্লাস মাইনাসে -1 প্লাস কত 5। ঠিক আছে, প্লাস মাইনাসে কি হয় -1 4 * 4 -1 প্লাস কত 5। ক্যালকুলেশন করলে -5 প্লাস কত 5 মানে হচ্ছে 0। হ্যাঁ, আর তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে কি, যদি +1 দিয়ে শূন্য আসলে নিতে হবে কি -1, +1 দিয়ে শূন্য আসলে নিতে হবে -1 আর -1 দিয়ে শূন্য আসলে নিতে হবে কি +1। যেহেতু -1 দিয়ে শূন্য আসছে +1 নেব, লিখবো কি যেহেতু x এর মান -1 তাহলে নেব x এর মান +1, তাহলে x + 1 f of x এর একটি উৎপাদক বাস। আবার প্রথম ধাপ শেষ, তার পরবর্তী ধাপ হচ্ছে এখন এটাকে কি করতে হবে? উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। পুরো রাশি হচ্ছে 4x³ + x প্লাস কত 5। এই জায়গায় একটু সুবিধার জন্য দুটো লাইন একসাথে করতে হবে, একটু সুবিধার জন্য দুটো লাইন কি একসাথে করতে হবে। দুটো লাইন একসাথে করতে পারলে মোটামুটি এটা সহজভাবে করা সম্ভব হয়। তো দুটো লাইন একসাথে করার জন্য আমি তৃতীয় লাইনটা আগে করব, তৃতীয় লাইন করে তৃতীয় লাইন থেকে তৃতীয় লাইনে চলে যাবো, দুটো একসাথে করে যাবো মেন কথা। তো এখানে মিলাইতে হবে x + 1, একটু জায়গা রেখে x + 1 মিলাবো, তার জন্য একটু জায়গা রেখে x + 1টা লিখে নেব। x + 1 যদি লেখা যায়, এখানে আছে কিন্তু 4x³ আছে কিন্তু 4x³ দিছে কিন্তু x, তাহলে এইটা মেলানোর জন্য এখানে কি দরকার? 4x² দরকার। 4x² যদি দেই 4x² যদি দেই 4x² এর x এ গুণন করলে হবে কি 4x³ 4x² এটা গুণন করলে হবে কত 4x³। তার মানে আমার এটা মিলছে, লক্ষ্য তোমার শুরুতে এটা মিলানো, বাকিটা পরে হয়ে যাবে। এটা দেখেন এটাকে গুণন করলে হবে কি 4x², এটা দিয়ে এটাকে গুণন করছে এটা দিয়ে এটাকে গুণন করছে হচ্ছে 4x²। আর দেখতে হবে x² চলক উপরে আছে কিনা। আর x² চলক উপরে আছে দেখতেছে না, উপরে x³ চলক আছে আর x চলক আছে কিন্তু x² চলক নাই। যখন দেখবেন যে চলকটা এখানে আসছে ওই চলকটা উপরে থাকবে না, তখন এটাকে ভ্যানিশ করতে হবে, মানে হচ্ছে কি বিয়োগ করে দেবেন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বাস প্রথম ধাপ শেষ। তার পরবর্তীতে মাইনাস আছে, মাইনাস আবার একটু জায়গায় রেখে এটা বসাই দেবেন, x + 1 বসাই দেবেন। তারপরে এখন তো আমার এটা মিলাইতে হবে, এটা মিলানোর জন্য আমি দিছি x, তাহলে এটা আর কি বসালে পরে আমার এটা হবে অবশ্যই 4x। হ্যাঁ, অবশ্যই 4x দিতে হবে। যদি আমি 4x দেই 4x আর x এর গুণন করলে কত 4x² মিলে গেছে, তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস এটা দিয়ে ওটাতে গুণন করলে হবে কত 4x। x হলো কিন্তু উপরে অবশ্যই আছে একটা x, এখানে দিছে হচ্ছে -4x, তাহলে এই পাশে অবশ্যই +5x যদি আমি দেই 5টা থেকে 4টা গেলে একটা x প্লাস একটা x হবে। এখন প্লাস আছে, আবার একটু জায়গা রেখে x + 1 বসাবো, তাহলে এই পাশে কি বসালে 5x হবে অবশ্যই 5, যেহেতু আমি x এখানে নিয়ে নিয়েছি, বাকি 5টা বসাই দিলে 5 আর x এর গুণন করলে 5x প্লাস 5 দিয়ে একে গুণন করলে 5 কে এই তো মিলে গেছে। তাহলে এখন x + 1 x + 1 x + 1 এই টেবিলে নেব হচ্ছে কয়টা একটা, আর বাকি হচ্ছে 4x² - 4x + 5 4x² - 4x প্লাস কত 5।